গুড আফটারনুন। আফটারনুনে ব্লগটা শুরু করলাম আর কি তোমাদের কাছে। সকাল থেকে না লোকও এসছিল, আর তারপরে আজকে শরীরটাও ঠিক জুৎসই নেই। আসলে কালকে রাত্রিবেলা কি হয়েছে, হঠাৎই বিকেলের পর থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, তো শুয়ে পড়েছিলাম। তারপরে আবার রাত্রিবেলায় এসে পাইলে বাবা আমাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তো ওখানে আসলে হয়েছে কি, এমনি সবই ঠিক আছে, প্রেশার এত লো হয়ে গেছে যে যার ফলে কালকে একদম মানে কি বলবো, পুরো বিছানায় শুয়ে পড়েছিলাম। তো সেই জন্যই একটু দুর্বল আছে আর কি শরীরটা। সেই জন্য আজকে রান্না বান্নাও বিশেষ কিছু করিনি। কালকে যে রান্না ছিল সেই রান্নাগুলোই আজকে, শুধু একটু উচ্ছে কুমড়ো ভাজা করলাম আর ভাত, এই হচ্ছে আজকে আর কি করেছি। আর কালকের ছিল কিছু রান্না, সেগুলোই আজকে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। তো কিন্তু ওরাও সকাল থেকে কোনো ব্লগ করেনি আর কি, সেই জন্য অগত্যা আমাকেই করতে হলো। তো এখন একটু ঠিক লাগছে ওষুধপত্র খেয়ে, কিন্তু দুর্বল আছে, সেরকম কিছু নয় যে ভয়ের কিছু ব্যাপার। সেটা না, ভীষণই প্রেশারটা এত কমে গেছিলো যে কি বলবো। তো এখন জয়ন্তবাবুই আর কি আজকে পুজো দিয়েছে স্নান করে এসে। তো এখন এই যে এখানে বসে আছে খাবারের জন্য। তো এখন ওদের খাবারটা দিয়ে দেবো। এখানে যদিও সাজিয়ে রেখেছি, ওরাই এখন হয়তো নিজেরা নিয়ে নেবে। তো আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেকটাই বেলা হয়ে গেছে, দেখো প্রায় পৌনে তিনটের মতো বাজে। আজকে একটু দেরি করেই খাওয়া হচ্ছে। সকাল থেকেই জয়ন্তর একটু লোকজন এসছিল, ওর একটা মানে কাজের ব্যাপারে। অনেক দিন আগে ও এক ধরনের কাজ করতো আর কি, সেই সব কাজের ব্যাপারে। এখন আর সেই সব কিছু নেই, সেই জন্য সেই ব্যাপারে কিছু বলছি না। তো সেই সব ব্যাপারেই লোকজন ভর্তি ছিল। তো চলো, এই এখানে ভাত আর এই কালকে ডাল করেছিলাম, সেই ডাল রয়ে গেছে। অল্প একটুখানি এঁচোড় রয়ে গেছে সেটা, আর এই উচ্ছে কুমড়ো ভাজা। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো আজকে এখন একসাথেই আর কি খেয়ে নেব, খাওয়া দাওয়ার পর্বটা আগে সেরে নেবো আর কি। তো আসলে কি জানো, তোমরা একটু, কালকে কমেন্ট সেকশন দেখার মতো আমার পরিস্থিতি ছিল না, আমি কমেন্ট সেকশন কালকে দেখিনি। আজকে একটু দেখছিলাম আর কি কিছুক্ষণ আগে। তোমরা দু একজন বলছিলে আর কি যে আপনারা খালি বলেন আপনারা গরিব, আপনারা খাওয়া দাওয়া এত করেন অথচ বাড়িঘর সারাচ্ছেন না। দেখো ব্যাপার হচ্ছে, আমরা যতটুকু আমরা ততটুকুই দেখাই। দুপুরবেলা আমি বাড়ি চলে এলাম, এসে স্নান ফান করে যথারীতি পুজো টুজো আজকে আমি দিলাম, ওর শরীরটা খারাপ বলে। তো ঘরে বসেছিলাম, বললো রান্না তো আজকে কিছু নেই, শুধু ডাল আর উচ্ছে কুমড়ো করেছে, আর ইঁচড় তো কালকেরই ছিল। না, ডালটাও কালকেরই। ও ডালও কালকের ছিল, উচ্ছে কুমড়ো বটিটা করেছে। যাই হোক, আপনারা বলেন ঠিকই যে বাড়িটা কেন করছেন না, ওর ঘরটা কেন করছেন না। অনেক রকম প্রবলেম আমাদের আছে। প্রথম কথা হচ্ছে, এটা ফ্ল্যাটে দেওয়ার কথা চলছে। তো আমার পাশের যে ঘরটা কাকার ছেলে, এ না এলে আমরা কিছু করতে পারছি না। দেখুন, ঘর আমি এখন সারিয়ে নিতে পারি, ঘরটা যদি সারিয়ে নিই 10-12 হাজার টাকা, 15 হাজার টাকার মতো ফালতু চলে যাবে। যদি ফ্ল্যাটে যায় ফালতু চলে যাবে। তো ওকে, ওর আসার কথা এপ্রিলে, যদি না হয় তো ঘরটা আমাকে করে নিতেই হবে ইমিডিয়েট, এছাড়া কিছু করার নেই। সেই একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে, বাড়িটা এখনো ভাগ হয়নি আমার। আমি একটা ঘর করে নেব, তারপরে বাড়িটা যখন ভাগ হবে তখন দেখা গেল ওই ঘরটা আমার নেই, আবার ওখান থেকে ভেঙে ফেলো, তখন কি হবে? এরকম নানান প্রবলেম। আমি জানি যে ওখান দিয়ে জল পড়ছে আমাদের ঘরের, আমাদের অনেক অসুবিধা। তবে দেখছি যদি ভাগ না হয়
আমি ঘর করে নিলে আর ফ্ল্যাটেও যাব না, কিছুতেই যাব না। আমার এইখানেই শেষ হয়ে যাবে। আমি ওইখানে ঘর করে নেবো, এই ঘর দুটো সারিয়ে নেবো, ঠিক করে নেবো একদম, ব্যাস। আমার আর কিছু করার নেই। এই করে নেবো, তখন আর ফ্ল্যাটে যাবো না, যেই বলুক। আমি এত বলার পরে যখন কেউ কানে নিচ্ছে না, সেইভাবে এগিয়ে আসছে না, তাহলে আর আমি কি করব? এই হচ্ছে ব্যাপার। এই জন্যই ঘরটা করছি না। আমার বলা আছে, রান্নাঘরে তো টিন দিলে চলবে না, অ্যাসবেস্টার বলা আছে, পাইপ বলা আছে, 3টে পাইপ লাগবে, এর বেশি তো লাগবে না রান্নাঘরটা করতে। আমার বাথরুম রেডি আছে, আমার এই ঘর দুটো রেডি আছে। এই ঘরটা কিছুদিন আগে সারালাম, দরকার হলে অ্যাসবেস্টারগুলো খুলে আবার অ্যাসবেস্টার লাগাবো, কিন্তু কিছু করার নেই, এই জায়গাটায় আমি আটকে আছি। আজকে তোমাদের সমস্ত কিছুই বললাম, তোমরা ফালতু এই কোশ্চেনগুলো করো যে আমরা খাচ্ছি আর ঘর সারাচ্ছি না, এগুলো ঠিক না। না, যতটুকু দেখো আমাদের খাওয়া প্রয়োজন আমরা ততটুকুই আমরা খাই। এমন কিছু খাই না, একটু মাছ আনি, মাছ খাই, আমিও খেতে পারি না, মেয়েও খেতে পারে না, যার জন্য একটু মাছ আনা হয়। না, এটা আসলে কি বলতো, এই বাড়ির অভ্যেস। আমার শ্বশুরমশাইও টাকা পয়সা কম থাকুক, কিন্তু কি বলতো, তার মধ্যে থেকেও ওরা খাওয়া দাওয়াটা বলে যে আগে আমার শ্বশুরমশাই বলতেন, আগে শরীর, এটা আমার বাবাও বলতেন, আগে স্বাস্থ্য, আগে খাও দাও, তারপর অন্য কিছু করো। তো সেটাই আমাদের মধ্যে রয়ে গেছে, আর কিছুই নয়। এখন যদি সারাই, মানে ঘর খুলে আবার তুলে করে, প্রায় 50,000 টাকার মতো খরচা হয়। অত খরচা করার ক্ষমতা এখন আমার নেই। যতটুকু না হলে নয় করতে হবে, তা দেখবো আমি, আর তারপরেই ঘরে হাত দেবো, আর কি করার নেই আমার। তো একটা কথা আছে না, যে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। তো সেই ন্যাড়া পোড়া হচ্ছে মানে বুড়ির ঘর। আমাদের পাড়ায় বুড়ির ঘর হচ্ছে আমাদের পাড়ার যত বাচ্চা ছেলেরা আছে সবাই মিলে এটা করে। আজকে খুব আনন্দ করে, এর ভিতরে আলু, বেগুন, টমেটো, অনেক কিছু দেওয়া হয়েছে, সেগুলো করার জন্য। আগুন এখন শেষ পর্যায়ে, যাব একটু রং কিনতে, একটু ঠাকুরের পায়েও দিতে হবে, আর সামনে ধারে কাছে ও যদি খেলে তো খেলবে। দেখো, রঙের দোকানে লাইন পড়েছে। এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। রাত্রি 9টাতে এত লাইন, আর আমি এখন রং কিনতে এসছি। যাব, কি কি রং আছে দেখবো। লাইনটা শুধু দেখলাম, কুকুরও লাইন দিয়েছে, আবার হ্যাপি হোলি লেখা, ভালোই লাগছে। চলো রাস্তা পারাপার করা যাক। এই দেখো কত রকমের রং, এখানে এখানে শুধু রং, আবিরের কালারফুল আবির শুধু। এখানে পিচকারি, এখানে মুখোশ, মাস্ক, ভূত মাস্ক। মাস্কটা মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে রয়েছে যেন মনে হচ্ছে। তো এরা আজকে খুব ব্যস্ত বিক্রি বাট্টাতে। এই নীল আবির গুলো কত করে গো? 20 টাকা শ। সব আবির কি একই প্রাইস? সব আবিরের একই প্রাইস? সব আবির একই প্রাইস।
দেখেছো? এই আমাকে এই ভায়োলেট কালারের আবিরটা দাও তো। কোনটা? কত নেব? অল্প করে দে, 50 গ্রামের মতো দে। 50 দাও। আর কি হলুদ না নীল? হলুদ নে- তো এখন আবির নিচ্ছি, অল্প করেই নিচ্ছি কারণ খেলি তো না। ঠাকুরকে বাবা মাকে একটু দেবো, এটাই নিয়ম। এক ব্যাগ রং কিনে ফিরলাম। রঙের দোকানে গেলে না অত রং দেখে না কোনটা ছেড়ে কোনটা কিনবো কনফিউজ হয়ে যায়, যেন সব রঙই একটু একটু করে কিনে নিয়ে চলে এসেছি। তো বাবার সাথে রাস্তায় দেখা হয়ে গেছে, আমি যাচ্ছিলাম রঙের দোকানে, বাবাকে বললাম কিনে দাও, তো বাবাই কিনে দিল রংটা। হলুদ, তারপরে রঙের যে আবিরের কলার, যেটা তোমাদের একটু দেখাচ্ছি, এই যে এই একটা আবির, ভায়োলেট কালারের আবির, হলুদ, তারপরে আরো রয়েছে এই যে সব কালার নিয়ে এসছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাইকে ভিডিও এন্ড করার আগে সবাইকে হোলির শুভেচ্ছা। তোমাদের জীবনে রঙিন হয়ে যায় হোলির মতন, কালারের মতন, মাল্টিপাল কালার যেন তোমাদের জীবন যেন রঙিন হয়ে যায়। সেফ হোলি সবাইকে, খুব ভালো কাটুক তোমাদের হোলিটা, এবং তোমরা খুব ভালো পুজো হয় হোলির দিনে। তো আমাদের বাড়িতে কোনো দিন পুজো হয়নি, তো আমরা শুধু ঠাকুরের পায়ে একটু আবির দিই, আমাদের বাড়িতে কোনো দিন পুজো হতো না, কিন্তু অনেকের বাড়িতেই পুজো টুজো হয় শুনেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং কেমন লাগলো সেটা জানিও আমাদেরকে। এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।